দেশীয় অস্ত্র ও মাদক সহ যুবদল নেতা ফরিদকে আটক করেছে সেনাবাহিনী। 11 আগস্ট সোমবার রাত 1টার দিকে লক্ষ্মীপুরের সদর উপজেলার পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ হামছাদ ইউনিয়নের বাসিন্দা। ফরিদের নামে অস্ত্র, খুনের 14টি মামলা রয়েছে। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়, যার নেতৃত্ব দেন জেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ রাহাত খান। ফরিদের বাড়ি থেকে আমরা একটি অস্ত্র উদ্ধার করি। দেশীয় অস্ত্র, এটা মূলত এটা .22 একনলা বন্দুক হিসাবে আমরা পরে এক ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী নাইমের মৎস্য খামারে অভিযান চালায় তারা। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নাইম ও তার অনুসারীরা। পরে সেই খামার থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পলাতকদের আটকে পরবর্তীতে আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানায় সেনাবাহিনী। নাইম নামে একজন ব্যক্তি, যার বাড়ি থেকে আমরা মূলত এই মাদক দ্রব্য, নেশাজাতীয় দ্রব্য, মদ, ইয়াবা, গাঁজা এগুলো উদ্ধার করি। আমরা ধারণা করছি ওই বাড়িটা মূলত ওইখান থেকে যত ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি এবং নেশাজাতীয় দ্রব্য সেবন, এই কাজগুলো পরিচালনা করত। আরো সঙ্গী ছিল। আমরা যেহেতু তার পুরা রাস্তাটা সিসিটিভির আওতায় ছিল সেই ব্যক্তির, তো সেজন্য আমরা প্রাথমিকভাবে তাকে ধরতে পারিনি। বাট তার যে আলামতগুলা আমরা সংগ্রহ করেছি, এর মাধ্যমে পরবর্তীতে আমরা অপারেশন পরিচালনা করব, যার মাধ্যমে নেক্সট টাইম আমরা ইনশাআল্লাহ তাকে ধরতে পারবো। অভিযানে একনলা একটি বন্দুক, মদ, ইয়াবা, নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। এরই মধ্যে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। এসব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা বলছেন স্থানীয়রা। নুসরাত শোভা, সময়ের আলো।